ছোট্ট করে আমরা একটু বিপিএল এর প্রাপ্তি নিয়ে আলোচনা করতে চাই। কি পেলাম? আমরা তো বিপিএল আয়োজন করি দেশের ক্রিকেটকে আরো বেশি সমৃদ্ধ করার জন্য, নতুন তারকা খোঁজার জন্য। পেলাম কিনা? তানজিদ তামিম হয়েছেন এমার্জিং ক্রিকেটার, যিনি অলরেডি 26টা বিপিএল ম্যাচ খেলে ফেলেছেন। তার মানে কি আমরা ধরে নিব আমরা এমার্জিং ক্রিকেটার খুঁজে পাইনি? নতুন ক্রিকেটার যদি বলেন খুঁজে পাইনি, সেটা বলতেই পারি। বিপিএল এ আসলে এটাও আসলে বিপিএল এর আপনাকে ভাবতে হবে যে বিপিএল আসলে কি নতুন ক্রিকেটার তৈরির প্ল্যাটফর্ম তৈরি করছে। বিপিএল এ আসলে কয়জন নতুন ক্রিকেটার খেলেন, এইটাও প্রশ্ন আপনাকে রাখতে হবে। কারণ হলো যে আপনি বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট যদি দেখেন, এ বি সি ক্যাটাগরির যে প্লেয়ারদের তালিকা করা হয়, সেখানে 90%-এর উপরে আমার ধারণা প্লেয়ার যারা ঘরোয়া ক্রিকেটে প্রতিষ্ঠিত ক্রিকেটার, তারাই খেলেন। তারাই ড্রাফটে সুযোগ পান, তারাই আসলে দল পান, তারাই আসলে 11-এ সুযোগ পান, খেলেন, পারফর্মও করেন। সেই ক্ষেত্রে আপনি আসলে নতুন ক্রিকেটার পাবেন কোথায়, সেই প্রশ্নটা তো আগে আপনাকে করতে হবে যে তাহলে আপনি ইমার্জিং ক্রিকেটার তানজিদ তামিম হবেন, না পারভেজ হোসেন ইমন হবেন, নাকি অন্য কেউ হবেন। এরাই তো হবেন আসলে, কারণ এরা ছাড়া আসলে একদম নতুন যারা বিপিএল কে প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিয়ে প্রতিষ্ঠা পান এমন ক্রিকেটারের সংখ্যা খুব কম। একটা সময় আইপিএল আপনার নিশ্চয়ই মনে আছে, কিংবা বিপিএলও হয়তোবা, যে ইয়াং ক্রিকেটার যারা একদমই নতুন তাদেরকে স্কোয়াডে রাখার বাধ্যবাধকতা ছিল। সেইটা যদি থাকতো তাহলে হয়তো আপনি এই আলোচনাটা করতে পারতেন। অবশ্যই তানজিদ তামিমের ইমার্জিং ক্রিকেটার হওয়াটা অবাক করেছে অন্য সবার মতো আমাকেও, কিন্তু বিপরীতে এই প্রশ্নটাও তো আপনাকে করতে হবে যে কারা হবেন ইমার্জিং ক্রিকেটার। যারা একদম নতুন, যারা উঠে আসছেন, তারাই তো। তাদের কি খেলার মঞ্চ তৈরি আসলে বিপিএল এ? সেইটা বিতর্ক আছে। দলগুলো কি আসলে সেই সাহস করবে এরকম নতুন প্লেয়ার খেলানো? তারা এত টাকা বিনিয়োগ করে দল করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, কিংবা ফাইনালে খেলার জন্য, সেরা চারে থাকার জন্য। সেই জায়গাটায় কিন্তু প্রশ্নটা থাকবে। এবারের বিপিএলটা আসলে কেমন হলো, আপনি সেই প্রশ্ন রেখেছেন। আমি বিপিএলটা কেমন হলো সেটা নিয়ে দুটো ভাগে ভাগ করতে চাই। এবারের বিপিএল নিয়ে অনেক কথা হয়েছে। প্রতিবারই বিপিএল নিয়ে আসলে অনেক কথা হয়, এবং আমরা এই বিপিএল শেষ হওয়ার 1 মাসের মধ্যে এগুলো সব ভুলে যাই। নতুন বিপিএল এর জন্য আবার 6 মাস একদম চিরনিদ্রায় শায়িত হই, আবার 6 মাস পর থেকে নতুন করে শুরু করি। সেটা সবাই, প্লেয়ার বলি, টিম বলি, ক্রিকেট বোর্ড বলি, সবাই এই 6 মাসটা আসলে খুব দূরে চলে যায় বিপিএল থেকে। কিন্তু সেটা আসলে উচিত না। আপনি আইপিএল এর ফ্র্যাঞ্চাইজির কথা বলেন, আইপিএল এর সাথে আমাদের তুলনা হয়, টাকায় না হোক, পুরো কাঠামোতে না হোক, কিন্তু তুলনা তো হয় টুর্নামেন্ট নিয়ে। আইপিএল এর প্রতিটা দলই সারা বছর কিছু না কিছু অ্যাক্টিভিটি করে, তারা দলটাকে জাগিয়ে রাখে, ওই শহরটাকে জাগিয়ে রাখে, ওই প্রদেশটাকে জাগিয়ে রাখে। কিন্তু বাংলাদেশে আমরা তার কিচ্ছু দেখতে পাই না। সেই জায়গাটায় আমরা অনেক অনেক পিছিয়ে। আমার মনে হয় যে এই 6 মাসের বিরতিটা আসলে কাটানো উচিত সবারই। এবং বিপিএল এর এবারের আসরের মাধ্যমে কিন্তু দলগুলোর সাথে ক্রিকেট বোর্ডের চুক্তি শেষ। ফরচুন বরিশাল টানা 2বার চ্যাম্পিয়ন হয়েছে। তারা জানে না যে আগামীবার আসলে তারা দল পাবে কিনা। আমরা জানি না যে ফরচুন বরিশাল আগামী বছর খেলবে কিনা, খেলতে পারবে কিনা, খেলতে চায় কিনা। সেই জায়গাটায় ঘাটতি আছে। রাজশাহীর দলটা আসলে কে নিবে, সেটা কি আমরা আগামী বিপিএল এর প্লেয়ার্স ড্রাফটের 1 মাস আগে থেকে আলোচনা শুরু করব? আমরা কি জানি যে ঢাকা ক্যাপিটালস থাকবে কিনা আগামীবার? এই সব প্রশ্ন কিন্তু আছে। কেন বাংলাদেশের 6টা 7টা দল বিপিএল এ ফ্র্যাঞ্চাইজি চালাতে চায় না, এই প্রশ্নের উত্তর কি আমরা কখনো খুঁজতে চেয়েছি? আমরা কি কখনো চেয়েছি যে একটা দল 12 কোটি টাকা খরচ করে 2 কোটি টাকা রিটার্ন করে 10 কোটি টাকার এই ক্ষতি কত বছর কিভাবে পোষাবে? সেই জায়গায় একটা বিজনেস মডেল কি আমরা দাঁড় করাতে চেষ্টা করেছি বিপিএল এর জন্য? এই অনেকগুলো প্রশ্ন আমার আছে। বিপিএল শেষ হয়ে যাওয়া মানেই এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার বাকি। সঙ্গে তো এবারের বিপিএল এর স্পট ফিক্সিং, পাতানো খেলা, কিংবা আপনার যদি বলি যে অভিযোগগুলো আছে পারিশ্রমিক না দেওয়ার, অনেক কমিটি হয়েছে ক্রিকেট বোর্ডের এবং সরকারের পক্ষ থেকে, মন্ত্রণালয়, সেই কমিটিগুলোর উত্তর খোঁজারও শুরু কেবল। বিপিএল শেষ হয়েছে, কমিটির রেজাল্ট আসলে দিবে কিনা, কারণ আমাদের কালচারে তো ওই জিনিসটাও নাই। কমিটি হয়, সেই কমিটি আসলে কোনো প্রতিবেদন দেয় না, হারিয়ে যায়, ভুলে যায়। যেটা আপনি বলছিলেন, চিরনিদ্রা শায়িত হওয়ার চরম সুযোগ আছে, কারণ সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি। আমরা বিপিএলকে ভুলে যাব একেবারে, মনে রাখার আসলে আমাদের কোনো সুযোগ নেই। অনেক ব্যস্ততার মধ্যে আমাদের দিন কাটবে। তারপরেও প্রত্যাশার জায়গাটায় আমরা বলতে চাই যে একেবারে শেষ হয়েছে, অনেকগুলো প্রশ্ন আছে, এগুলোর উত্তর যদি ক্রিকেট বোর্ড খুঁজতে চায়, তাহলেই আমার মনে হয় যে বিপিএল সফল না ব্যর্থ সেটার আলোচনায় যাওয়া যাবে। একটা টুর্নামেন্ট মানুষকে জাগিয়ে রেখেছে, এত মানুষ দর্শক খেলা দেখেছে। নিশ্চয়ই, কালকে তো রেকর্ড পরিমাণ দর্শক মাঠে আসছিল, তাদেরকে আসলে সে প্রতিদানটাও দিতে হবে, তারা সেটা ডিজার্ভ করে। সেটা আসলে করবে কিনা সে নিয়ে নিশ্চয়ই আমরা আলোচনা করবো। রাজীব, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য।